এই দুজন। এরা তো পবিত্র রক্তের অধিকারী। তমসা, এদের তো তোমার চাই। এই দুজনের পবিত্র রক্ত দিয়ে এই অর্থপূর্ণ আধারটি পূর্ণ করতে হবে। তাহলেই আমি আমার মায়া বিদ্যায় সর্বশ্রেষ্ঠ হয়ে যাব। তমসা, কিন্তু রানী মোহিনীকে এখন বলা যাবে না, জানতেও দেওয়া যাবে না। মোহিনীর প্রয়োজন নয়, আমার নিজের প্রয়োজনে ছেলে মেয়ে দুটোকে আমার চাই। এই ছেলে মেয়ে দুটোকে আমার চাই। তমসা। কি হলো তমসা? কি ভাবলে? কি করবে তুমি? করব, সাহায্য করব। তমসা, এতদিনে ছেলে মেয়ে দুটোকে হাতের মুঠোয় পাবো। ওই দেখো ভূমি, সামনে তো কুয়াশায় সব ঢেকে যাচ্ছে। কপাল, এতে সত্যি সামনে কিছু দেখাই যাচ্ছে না। আর নিঃশ্বাস নিতে কিরকম কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও কষ্ট হচ্ছে। আমারও। সত্যি তো দম নিতে পারছি না। কিন্তু এমন তো বুঝেছি কেন সবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখানকার বাতাস ভারী। কিসের গন্ধ এটা? এরকম একটা আষ্টে গন্ধ, বিচ্ছিরি। বুদ্ধিরাম, বুদ্ধিরাম, বুদ্ধিরাম। না না, এখানে থাকা যাবে না, এই স্থান নিরাপদ নয়। বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আষ্টে গন্ধ। বুঝেছি, তার মানে আমরা ভূতদামনের এলাকায় পৌঁছে গেছি। সবাই সাবধানে থেকো, সামনে পথ চলতে হবে। চলো। কি হবে এখন? সামনে তো উঁচু খাড়াই পাহাড়। এই পাহাড় আমরা ডিঙিয়ে যাব কিভাবে? চিন্তা নেই, ওই দেখো, সামনে সমতল পথ, ওই পথ দিয়ে আমরা যাব। সাবাস সাবাস, এই না হলে আমার যুবরাজ এক মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান করে দিল। সাবাস। দাঁড়াও দাঁড়াও বুদ্ধিরাম, লক্ষ্মী বেচার কথাগুলো মনে করো। যা দেখছো তা সত্যি নাও হতে পারে। কি বলছো ভূমি? সামনে পরিষ্কার পথ দেখা যাচ্ছে, আর তুমি বলছো পথ নাও হতে পারে। আশ্চর্য। আমাদের সতর্ক থাকতে দোষ কি অগ্নি?
বলেছিলাম আমাদের সতর্ক থাকা উচিত। ওই দেখো, ওটা পথ নয়, ওটা একটা গভীর জলাভূমি। তমসা, রানী মোহিনী, আপনি পিশাচ বিদ্যায় সিদ্ধ, তাই এই জাদুবন আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আমার কাছে আছে জাদু আর মায়া শক্তি, যার সাহায্যে আমি অতি সহজেই ওই দুজনকে এখানে ধরে আনতে পারবো। ভালো, খুব ভালো। বলেছিলাম না রানীমা, ইনি পারবেন, ঠিক পারবেন। সত্যি কি পারবে? জানি না কি করবে। তমসা, এই কাজের জন্যে আমাকে আপিলা আর চাপিলা এই দুজনকে জাগাতে হবে। আপিলা চাপিলা কারা এরা? এখনই দেখতে পাবে এরা কারা। কিন্তু তার আগে যারা ওদেরকে জাগাবে তাদেরকে ডাকতে হবে। তমসা, তমসা, হুকুম করুন। হুকুম করুন। দুটো মরা কাক নিয়ে আয়। যা। মরা কাক। আনছি। তমসা, মরা কাক? কি হবে মরা কাক দিয়ে? তমসা, বাপরে বাপ, কি সাংঘাতিক কাণ্ড! হ্যাঁ, আর একটু হলেই ওই নুড়ি পাথরটার মতন আমিও ভুস হয়ে সব পড়ে সে জায়গা। ভবিষ্যতে এখানে এসে যাতে বিপদে না পড়তে হয়, আর তার ব্যবস্থা আমাদের করা দরকার। কি করবে অগ্নি? আমরা একটা চিহ্ন যদি রেখে যাই তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, হৈমি ঠিক কথাই বলছে, কিন্তু তা কি করে সম্ভব? এই দেখো, গাছের গায়ে চিহ্ন রেখে দিলাম। ভবিষ্যতে আর জলাকে পথ ভেবে কেউ ভুল করবে না। সাবাস! সাবাস সাবাস! দেখো দেখো, রাজার ছেলের কত বুদ্ধি।
এই না হলে যুবরাজ। তুমি জানো না বুদ্ধিরাম, তোমার রাজার ছেলে নয়, মেয়ে হয়েছিল। আর সেই মেয়ে আমি। কি ভাবছো ভূমি? না, কিছু না। চলো এখন। চলো চলো। বুদ্ধিরাম, হামাগুড়ি দিচ্ছ কেন? সোজা হয়ে চলো। না না, যদি হোলকে খাদে পড়ে যায় তাহলে তো অক্কা পাবো। দাঁড়িয়ে পড়লে পরে বেশি লাগবে, যদি হামাগুড়ি দিয়ে পড়ি তাহলে একটু কম লাগবে। কি আশ্চর্য, এটা কি কাজের কাজ কিছু করবে না এসব করে বেড়াবে? এই নেমে আয়, নেমে আয় বলছি।
আমার সঙ্গে মস্করা করছিস? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খুব খারাপ হয়ে যাবে। রে, তোদের এত বড় সাহস আমায় ভেঙাচ্ছিস? তমসা, কি হচ্ছে এসব? ছেলে মেয়ে দুটোকে এরা ধরবে? এরা তো মস্করা করতে ব্যস্ত। না না, এদের দিয়ে কাজ হবে না। এদের এই মুহূর্তে দূরে পাঠাও, পাঠাও। রানী মোহিনী, আপনার কাজ এই আপিলা আর চাপিলা ছাড়া আর কেউ করতে পারবে না। আপনার কাজ যদি কেউ করতে পারে তাহলে এরা দুজনই পারবে। তবে এদের বশ করা একটু কঠিন। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, পিশাচিনী রানী মোহিনীর জন্য কোনো কাজই কঠিন নয়। আমি কারোর বেয়াদপি সহ্য করি না। সহ্য করি না। সহ্য করি না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখানেই দুটোকে শেষ করে দেব, শেষ করে দেব। হুকুম হোক, কি করতে হবে? তামসা, এদিকে আয়, আয় এদিকে। হুকুম করো। যাদের তোদের ধরে আনতে হবে তাদের দেখিয়ে দি। তামসা, তামসা, ছেলে মেয়ে দুটো কোথায়? ওদের ছবি ফুটছে না কেন? ওরা কি তাহলে জাদু বনে নেই? কোথায় গেল? কোথায় গেল ছেলে মেয়ে দুটো? কোথায়? তমসা, এই তো চওড়া পথ, আমাদের আর কোনো ভয় নেই।
সাবধানে পা ফেলো। এ তো সমতল পথ, এখানে ভয় কি?